ইতালিতে অনুষ্ঠিত হলো বহুমাত্রিক কালচারাল অনুষ্ঠান দ্য এশিয়ান গ্রেট শো। বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে এতে অংশ নেন ইতালি, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার প্রবাসীরা। ইতালির মিলান থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ব মা দিবস উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হলো বহুমাত্রিক কালচারাল অনুষ্ঠান দ্য এশিয়ান গ্রেট শো। 11 মে ইতালির বাণিজ্যিক শহর মিলানে বাংলাদেশ, ইতালি, ইন্ডিয়া, মরিশাস ও শ্রীলঙ্কা এই 5টি দেশে কৃষ্টি ও সংস্কৃতি উপস্থাপন করা হয়। মিলান সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর প্রথম বাংলাদেশি কাউন্সিলর বেবাস চন্দ্র কর এতে সভাপতিত্ব করেন। আমাদের বাংলাদেশি সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে ইটালিয়ান, মরিশাস, ইন্ডিয়া, বাংলাদেশ প্রত্যেকটা দেশের কাছে কিভাবে পরিচয় করতে পারি, যাতে বিভিন্ন দেশের মানুষ আমাদেরকে জানতে পারে, চিনতে পারে। 5টি দেশের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখে মিলান সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য কাউন্সিলররা। বিভিন্ন দেশের সাংস্কৃতিক সম্পর্কে জানতে সবাই একত্র হয়েছেন বলে জানান লম্বাদিয়া বিভাগের কাউন্সিলর ফ্রান্সেসো। I'm very happy today to be here for this very important moment of society, of culture. Welcomed in the Bangladesh community as we welcome them in Italy. So I'm very happy that this friendship is going on between our countries. অনুষ্ঠানে বাংলাদেশের সৌন্দর্য সংস্কৃতি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়, যেখানে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, তাঁত শিল্প ও গার্মেন্টস শিল্প সহ নানান বিষয় প্রদর্শন করা হয় এবং সবশেষে বাংলাদেশি গান পরিবেশন করেন স্থানীয় বাঙালি শিল্পীরা। এছাড়া অন্যান্যরাও নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন। এই এশিয়ান দেশগুলোর সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন সবসময় অটুট থাকে। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা পরিবার সহ, বাচ্চা কাচ্চা সহ এসে খুবই ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সাথে অন্যান্য কমিউনিটির সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন। আজকের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রবাসে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। এশিয়ান দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ইতালীয় নাগরিকদের সামনে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপনই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।